আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নাইমা রুবি চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করছি। জাঙ্ক ফুড একটা খুবই কমন নাম হয়ে গেছে, যেগুলো বাচ্চারা সহজেই গ্রহণ করছে এবং তার ফলে নানা ধরনের ক্ষতিকর প্রভাব তার উপর পড়ছে। জাঙ্ক ফুডের সাথে শিশুর স্বাস্থ্য কিভাবে জড়িত, কিভাবে বের করে নিয়ে আসবেন আর কেনই বা তারা জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে, সেটি বলবো আমার ৩টা ভিডিওতে। আজকে আপনাদেরকে বলি ৫টি কারণ যার জন্য বাচ্চারা জাঙ্ক ফুডের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। প্রথমত, বাচ্চারা মোবাইল, টিভি বা ল্যাপটপ যেটাই দেখুক না কেন সেখানে চমকপ্রদ বিজ্ঞাপন হিসেবে এই খাবারগুলোকে প্রমোট করা হচ্ছে। যেহেতু কালারফুল এবং খুবই আকর্ষণীয় বিজ্ঞাপন থাকে, তাই বাচ্চারা এদিকে আকর্ষণ অনুভব করবে, সেটাই কিন্তু স্বাভাবিক। ২ নম্বর হচ্ছে, বাসার নিচে কিংবা স্কুল থেকে বের হওয়ার পথে গলির মুখে মুখে যে দোকানগুলো থাকে সেখানে ঝুলন্ত অবস্থায় এই খাবারগুলো চমৎকার প্যাকেটজাত অবস্থায় সাজানো থাকে। বাচ্চাদের কাছে এগুলো খুবই লোভনীয় লাগে এবং সেগুলো যেহেতু হাতের কাছে আছে তারা সেটা কিনতে চায়। রেস্টুরেন্টের দরজা কিংবা দেয়ালেও এত চমকপ্রদ বিজ্ঞাপন থাকে এবং দরজাটা খুললেই সেখানে দারুণ দারুণ খাবার তারা যেটা পছন্দ করে সেগুলো দেখতে পায়, যার কারণে বাচ্চারা কিন্তু জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে। এছাড়া বাবা মা যাকে বাচ্চার রোল মডেল মনে করে তারা যখন এই ধরনের খাবার বেশি গ্রহণ করে, বাচ্চা বেশি দেখে, তখনও কিন্তু তাদের কাছে এটা খুবই পছন্দের খাবার হয়ে যায়। এছাড়া ওই খাবারগুলোতে টেস্টিং সল্ট সহ নানা ধরনের মশলা, তেল জাতীয় জিনিস অ্যাড করা হয়, যেগুলো খাবারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। নিউট্রিশন সেখানে না থাকলেও দেখা যায় সেগুলো বেশ মুখরোচক থাকে এবং বাচ্চারা সেজন্য পছন্দ করে। লাস্টের পয়েন্টে, বাচ্চাকে পুরস্কার স্বরূপ জাঙ্ক ফুড দেয়া। বাচ্চা যদি কোনো কিছুতে ভালো করে, খেলাধুলা, পড়াশোনা বা পরীক্ষা দিয়ে আসলো, কোনো একটা ভালো কিছু করলে তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হচ্ছে জাঙ্ক ফুড, এবং এই যে তাকে অভ্যাস করানো হলো, তখন দেখা যায় কি বাচ্চা ওই মজাদার খাবারটার দিকে ঝুঁকে যাচ্ছে। তাই অবশ্যই যে কারণগুলো বললাম সেগুলো নিজের তাগিদে আপনাদেরকে আস্তে আস্তে অভ্যাস থেকে দূরে করে নিয়ে আসতে হবে।